আসসালামু আলাইকুম। আমি মজিফা রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে আমাদের এরকমভাবে ভ্যালু দেওয়া থাকবে A1, A2, A3, A4 এরকম কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। জাস্ট এরকমভাবে ভ্যালু দেওয়া থাকবে। আমাদের ফার্স্ট স্টেপে কাজ কি? ফার্স্ট স্টেপে কাজ হচ্ছে এগুলোকে সাজিয়ে লেখা, মানে স্টার্টিং আর এন্ডিং, মানে স্টার্টিং স্টেট আর ফাইনাল স্টেট। আমরা A1-এ লিখলাম, এই যে এটা ছিল 06, A2-তে লিখলাম 34, A3-তে লিখলাম 12, এই যেখানে লেখাই আছে, A4-এ হচ্ছে 59, A5-এ হচ্ছে 57, A6-এ হচ্ছে 89। আচ্ছা, এখন কাজ কি? এখন কাজটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেটে যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে এখন কি হবে? সবচেয়ে ছোটো কোনটা? এখানে সবচেয়ে ছোটো হচ্ছে 2, তাহলে আমার এখানে আসবে A3। 2-র যে ভ্যালুটা, ফুল ভ্যালুটা 1, A3 12, এই যে আমরা লিখে দিলাম। এবার 2-র থেকে আর তারপরে ভ্যালু কোনটা হওয়া উচিত? এখানে সবচেয়ে ছোটো হচ্ছে 4, তাহলে এই যে 34, A2 34। আমরা মূলত এই ফাইনাল স্টেটটাকে হচ্ছে ছোটো থেকে বড় আকারে সাজাই নিব, মানে এটাকে অ্যাসেন্ডিং করে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে কত? 6, এই যে 06, A1 06, এইভাবে। এরপরে হচ্ছে 7, 57, A5, এই যে। এরপরে হচ্ছে 9, এখানে এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়, যে যার যেটা ইচ্ছা। আমরা A4-কে নিয়েছি, তারপর A6-কে নিয়েছি, যে এখানে 5, 9, 8, 8, 9। আচ্ছা, আমাদের সাজানো হয়ে গেল। এখন অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের সলিউশনটা কীভাবে বের করে সেটা হচ্ছে আমাদের ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুগুলোকে নিব, মানে যেই ভ্যালুটা আমাদের নেওয়া হয়নি আমরা সেটা নিব, যেটা নেওয়া হয়ে গেছে সেটা নিব না। যেটা কেমন? এই যে 1, 2, 3, 4, 0 তো আমাদের 4-এর থেকে ছোট, সেই জন্য আমরা 4-কে নিব না। আমরা যেহেতু বলছি কী নিব, বড় ভ্যালুগুলোকে নিব। 4 থেকে 5-এ যাব। যেহেতু আমরা 0 নিতে হলে 6ও নিতে পারবো না, আমরা এইভাবে টানটা দিতে পারবো না, আমরা এরকম জিগজ্যাগ আকারে যেতে হবে। আচ্ছা, যেহেতু 5-এ গেলাম, 5 থেকে এখন যাব কোথায়? 7-এ। এখন 7 থেকে এখানে কি দেখতে পাচ্ছি? 5 ছোট, তাহলে আমরা আবার এটাকে স্কিপ করব। স্কিপ করে আমরা চলে যাব কোথায়? 8-এ। আমরা একটা বড় ভ্যালু পাইছি। 8-এ যাওয়ার পরে আমরা 8, 9। তাহলে আমাদের যে জায়গাগুলোতে আমাদের ইয়েটা গেছে, মানে মার্ক করছি, আমরা যেই পাথগুলো ইউজ করছি সেগুলো শুধু কাউন্ট হবে। আর যেগুলো আমরা স্কিপ করছি, যেমন এই যে এইটা স্কিপ করছি আর এইটা স্কিপ করছি, এই দুটা বাদে আমরা যে পাথগুলো ইউজ হয়েছে সেগুলো আমরা লিখে ফেলবো। যেমন এটা ইউজ হয়েছে, এই যে A3 12, তারপর এটা ইউজ হয়েছে, এই যে A2 34। আমরা A1-টাকে স্কিপ করছি, এই যে এখানে 0 থাকার কারণে আমরা এটা ইউজ করিনি, সেই জন্য আমাদের এটা স্কিপ হবে, হয়ে আমাদের আসবে কি A5 57। এই যে A5 57, আবার এটাকে স্কিপ করছিলাম যেহেতু 7 থেকে 5 ছোট, সেই জন্য স্কিপ করছিলাম, তাহলে এটা আমাদের হচ্ছে বাদ যাবে। তাহলে আমরা লিখবো কি A6 8, 9, এই যে A6 8, 9। এটাই হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের সলভ করার ওয়ে।